স্টুডেন্ট, তোমরা যারা কলেজের ছাত্রছাত্রী আছো এবং স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন বা রিনিউয়াল করতে চাইছো, তোমাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আর তোমাদের স্বামী বিবেকানন্দ স্কলারশিপে কলেজের ছাত্রছাত্রীদের জন্য আবেদন বা রিনিউয়াল প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আজকের ভিডিওয়ে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, তোমরা কারা আবেদন বা রিনিউয়াল করতে পারবে, আবেদন বা রিনিউয়ালের প্রক্রিয়া কী আছে, আবেদন এবং রিনিউয়াল করলে কোন সেমিস্টারে কত টাকা পাওয়া যায় এবং কি কি ডকুমেন্ট তোমাদের প্রয়োজন পড়বে। অর্থাৎ তোমরা যারা কলেজের ছাত্রছাত্রী আছো, স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন বা রিনিউয়াল করতে চাইছো, তোমাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। এই সংক্রান্ত সমস্ত তথ্য তোমরা জানতে পারবে। প্রথমেই আসি যে তোমরা কারা এই স্কলারশিপে আবেদন করতে পারবে, কারা তোমরা আবেদন করতে পারবে। তোমরা যারা প্রথম কলেজে এখন অ্যাডমিশন নিয়েছো, অর্থাৎ প্রথম সেমিস্টারে পড়াশোনা করছো, তোমরা এই স্কলারশিপে আবেদন করতে পারবে। ভালো করে বুঝে রাখো, তোমরা যারা কলেজের প্রথম সেমিস্টারে অ্যাডমিশন নিয়েছো বা তোমরা যারা পিজি অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েট করছো, প্রথম সেমিস্টারে আছো, তোমরা আবেদন করতে পারবে। অর্থাৎ কেবলমাত্র প্রথম সেমিস্টারে এই স্কলারশিপে নতুন আবেদন করা যায়। সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার, ফিফথ সেমিস্টারে যতই বেশি তোমার নাম্বার থাকুক, 80% থাকুক, 90% থাকুক, এই স্কলারশিপে নতুন আবেদন করা যায় না। নতুন আবেদন কেবলমাত্র প্রথম সেমিস্টারে করা যায়, সেটা কলেজের ক্ষেত্রে প্রথম সেমিস্টার, এবং তোমরা যদি ইউনিভার্সিটিতে পড়ো সেখানেও প্রথম সেমিস্টারে তোমরা এই স্কলারশিপে নতুন আবেদন করতে পারবে। এবং তোমরা যদি ইউজি অর্থাৎ কলেজের জন্য তোমরা যদি নতুন করে আবেদন করতে চাও, তাহলে উচ্চ মাধ্যমিকে তোমাদের কমপক্ষে 60% নম্বর প্রয়োজন পড়বে। এবং তোমরা যদি পিজি অর্থাৎ ইউনিভার্সিটিতে এই স্কলারশিপে আবেদন করতে চাও, তোমাদের গ্র্যাজুয়েশনে অনার্স সাবজেক্টে 53% অর্থাৎ 53% নম্বর প্রয়োজন পড়বে। এবং ইঞ্জিনিয়ারিং ও মেডিকেলের ক্ষেত্রে এইচএসে 60% নম্বর দরকার লাগে, তোমরা যদি ইঞ্জিনিয়ারিং বা মেডিকেলে প্রথম সেমিস্টারে আবেদন করতে চাও। এবং এখানে পারিবারিক আয় বছরে অর্থাৎ 2.5 লক্ষ টাকার কম হতে হবে। তোমরা যদি এই স্কলারশিপে আবেদন করতে চাও, তোমাদের বাৎসরিক পারিবারিক ইনকাম 2.5 লক্ষ টাকার কম হওয়া চাই, এবং তোমাকে পশ্চিমবঙ্গের বাসিন্দার হতে হবে। এবং অন্য স্কলারশিপের ক্ষেত্রে কি বলা হচ্ছে যে একই কোর্সের জন্য অন্য কোনো স্কলারশিপ, তুমি যদি স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে চাও, তাহলে ঐক্যশ্রী স্কলারশিপ, নবান্ন স্কলারশিপ, এই সব স্কলারশিপ কিন্তু নেওয়া যাবে না। অর্থাৎ এই সব স্কলারশিপে একসাথে তোমরা আবেদন করতে পারবে না। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারলে যে তোমরা কারা এই স্কলারশিপে আবেদন করতে পারবে। এবারে কত টাকা পাবে সেটা বলে দিই। তোমরা যারা আর্টস ও কমার্স নিয়ে ইউজিতে কলেজ লেভেলে তোমরা এই স্কলারশিপে আবেদন করছো, তোমরা বছরে 12,000 টাকা পাবে। এবং তোমরা যারা কলেজ লেভেলে সায়েন্স নিয়ে পড়াশোনা করছো, তোমরা বছরে 18,000 টাকা পাবে। এবং তোমরা যারা ইউজি লেভেলে কোনো প্রফেশনাল কোর্স করছো, তোমরা বছরে 15,000 টাকা পাবে। ঠিক আছে, বছরে নয়, এটা মাসে হচ্ছে 1,500 টাকা করে পাবে তোমরা যারা প্রফেশনাল কিছু কোর্স করছো। এবং তোমরা যারা ইউনিভার্সিটিতে আর্টস বা কমার্স নিয়ে পিজি করছো, তোমরা বছরে 24,000 টাকা পাবে। তোমরা যারা সায়েন্স নিয়ে পিজি পড়ছো, তোমরা বছরে 30,000 টাকা পাবে এই স্কলারশিপে আবেদন করলে। এবং ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, নার্সিং এর ক্ষেত্রে কোর্স ভেদে টাকা, অর্থাৎ সেখানে মাসে 1,500 টাকা থেকে 5,000 টাকা পর্যন্ত কোর্স ভেদে এই টাকা পাওয়া যায়। এবারে প্রয়োজনীয় ডকুমেন্ট, অর্থাৎ কি কি ডকুমেন্ট তোমাদের প্রয়োজন পড়বে এই স্কলারশিপে আবেদন করার জন্য। নতুন তোমরা যারা আবেদন করবে, অর্থাৎ যারা তোমরা ফ্রেশ অ্যাপ্লিকেশন করবে, তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, ভালো করে শুনবে, তোমরা যারা ফ্রেশ আবেদন করবে এই স্কলারশিপে, তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, সেটা বয়সের প্রমাণপত্র হিসাবে দরকার পড়বে। আর শেষ পরীক্ষার মার্কশিট, উচ্চ মাধ্যমিকের মার্কশিট, বা তোমরা যদি ইউনিভার্সিটিতে করো তাহলে সেটা কলেজের মার্কশিট।
তারপরে ভর্তির রসিদ অর্থাৎ অ্যাডমিশনের যে একটা রসিদ দিয়েছিল তোমাদের, সেই রসিদটা তোমাদের প্রয়োজন পড়বে, এবং ইনকাম সার্টিফিকেট বিডিও, এসডিও বা জয়েন্ট বিডিও বা কোনো এ গ্রেড অফিসারের থেকে নিতে হবে। ঠিক আছে, এই ইনকাম সার্টিফিকেট তোমাদের প্রয়োজন পড়বে। আধার কার্ড, ভোটার কার্ড বা রেশন কার্ড, এইগুলোর মধ্যে যে কোনো একটা হলেই চলবে বাসিন্দারের প্রমাণ হিসাবে। আধার কার্ড, ভোটার কার্ড বা রেশন কার্ড যেগুলো একটা হলেই চলবে, এবং ব্যাংকের পাসবুক, ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর এবং আইএফসি কোড সেখানে পরিষ্কার করে থাকবে, সেরকম একটা ব্যাংকের পাসবুক এবং পাসপোর্ট সাইজ ছবি এবং সই, এইগুলো হলেই তোমরা নতুন আবেদন করতে পারবে। এবং রিনুয়ালের সময় কি কি ডকুমেন্ট দরকার পড়বে একটু শুনে নাও, এবং রিনুয়ালের প্রক্রিয়া কি আছে সেটা নিয়েও আমি তোমাদের বলবো। দেখো, রিনুয়ালের সময় কি ডকুমেন্ট পড়বে, মানে বর্তমান সেমিস্টারে ভর্তির রসিদ, অর্থাৎ তোমরা যে এখন পড়াশোনা করছো সেই ভর্তির রসিদ তোমাদের কিন্তু রিনুয়ালের সময় প্রয়োজন পড়ে, এবং শেষ দুটি সেমিস্টারের মার্কশিট, অর্থাৎ তোমরা যদি থার্ড সেমিস্টারে এটাকে রিনুয়াল করতে চাও তাহলে প্রথম সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারের মার্কশিট অর্থাৎ রেজাল্ট লাগবে। তোমরা অনেকে বলতে পারো যে সেকেন্ড সেমিস্টারের রেজাল্ট তো ক্যালকাটা ইউনিভার্সিটিতে এখনও প্রকাশিত হয়নি। দেখো, তোমাদের এই যে স্কলারশিপের আবেদন প্রক্রিয়া, এটা কিন্তু 2-1 দিন বা 2-1 মাসে শেষ হয়ে যায় না। এর আবেদন প্রক্রিয়া প্রায় অনেক দিন ধরে চলে, তাই আবেদন শেষ হওয়ার অনেক আগে তোমাদের কিন্তু রেজাল্ট তোমরা পেয়ে যাবে, অর্থাৎ তোমাদের রেজাল্ট পাবলিশ হয়ে যাবে। রেজাল্ট পাবলিশ হওয়ার পরেই তোমরা এটাই রিনুয়াল করতে পারবে। তা রিনুয়াল করার জন্য কি বললাম, বেশি কিছু ঝামেলা লাগে না। তোমরা যে বর্তমানে পড়াশোনা করছো সেই অ্যাডমিশন রিসিপ্ট এবং তোমার কিন্তু আগের দুটো সেমিস্টারের রেজাল্ট, অর্থাৎ যদি থার্ড সেমিস্টারে রিনুয়াল করাও তাহলে প্রথম সেমিস্টার সেকেন্ড সেমিস্টারের রেজাল্ট, যদি ফিফথ সেমিস্টারে রিনুয়াল করাও তাহলে কিন্তু ফিফথ সেমিস্টারে রিনুয়াল করালে থার্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টারের রেজাল্ট। এই হচ্ছে তোমাদের রিনুয়াল করতে ডকুমেন্ট লাগে। এবং রিনুয়াল করার নিয়ম কি আছে, 60% নম্বর লাগবে। প্রথম বর্ষ থেকে দ্বিতীয় বর্ষে ওঠার সময় দুটো সেমিস্টার মিলিয়ে, ভালো করে শুনবে, দুটো সেমিস্টার মিলিয়ে গড়ে 60% নম্বর লাগবে পিজি অর্থাৎ তোমরা যারা কলেজের ক্ষেত্রে, দেখো কলেজের ক্ষেত্রে 60% এবং পিজি তোমরা যারা করবে, অর্থাৎ তোমরা যারা মাস্টার্সে এই স্কলারশিপে রিনুয়াল করবে, তোমাদের সেটা 50% নম্বর লাগে। আরেকবার শুনে নাও, রিনুয়াল করার জন্য কি, রিনুয়াল করার জন্য তোমাদের আগের দুটো সেমিস্টার মিলিয়ে 60% নম্বর লাগবে কলেজের ক্ষেত্রে, এবং তোমরা যদি সেটা ইউনিভার্সিটির ক্ষেত্রে করো তাহলে প্রথম সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার মিলিয়ে তোমার 60% হলে তুমি 50% হলে তুমি তবে সেখানে ইউনিভার্সিটিতে রিনুয়াল করতে পারবে। তা কলেজের ক্ষেত্রে রিনুয়াল করার জন্য দুটো সেমিস্টার মিলিয়ে 60% এবং ইউনিভার্সিটিতে রিনুয়াল করার জন্য দুটো সেমিস্টার মিলিয়ে 50% নম্বর লাগছে। ঠিক আছে, এবারে কোনো বিষয়ে সাপ্লি বা ব্যাকলগ থাকলে রিনুয়াল হবে না, আর প্রথম চান্সেই তোমাকে কিন্তু পাস করতে হবে। অর্থাৎ কোনো একটা বিষয়ে তোমার ধরো সাপ্লি আছে, পরে তুমি সেই সাপ্লি ক্লিয়ারও করে নিয়েছো, তাও তুমি এই স্কলারশিপে রিনুয়াল করতে পারবে না। মাথায় রাখবে যে সাপ্লি পেয়েছো, সাপ্লি পেলে তো চলবেই না, এই স্কলারশিপে রিনুয়াল করতে পারবেই না। এবং তুমি ধরো সাপ্লি ক্লিয়ারও করে নিয়েছো, তাও তুমি এই স্কলারশিপে কিন্তু আর রিনুয়াল করতে পারবে না। এবারে আবেদন প্রক্রিয়ার সময়সীমা, তোমরা ওয়েবসাইটে দেখবে আবেদন প্রক্রিয়ার সময়সীমা দেওয়া থাকবে, সেখানে এখনও শেষ কবে ডেট সেটা দেওয়া নেই, এখন আবেদন প্রক্রিয়া শুরু সবে হয়েছে। ঠিক আছে, এখন অত তাড়াহুড়ো করার দরকার নেই, তোমরা ধীরে সুস্থে সব কিছু বুঝে সঠিক ডকুমেন্ট আপলোড করে তোমরা আবেদন করো, কারণ এই স্কলারশিপে আবেদন করলে প্রায় প্রত্যেক ছাত্রছাত্রী টাকা পেয়ে থাকে। তবে তোমরা অনেকে বলতে পারো যে গতবারের টাকা আমি পাইনি। দেখো, গতবারে সেটা সরকারের ব্যাপার, সরকার টাকা দেবে কিনা স্কলারশিপে, সে সরকারের তহবিলে টাকা আছে কিনা। তবে যে প্রসেসটা আছে তোমাদের বলে রাখলাম যে করে রাখো, তোমরা টাকা পেলেও পেতে পারো, অর্থাৎ এই স্কলারশিপে মোটামুটি সবাই টাকা পেয়ে যায়। ঠিক আছে, এই বিষয়গুলো আজকে আলোচনা করার ছিল, এবং এই সংক্রান্ত তোমাদের কিছু যদি প্রশ্ন থেকে থাকে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, এবং পরবর্তীকালে তোমাদের এই কমেন্টের উপর ভিত্তি করে আমি তোমাদের জন্য রিপ্লাই ভিডিও নিয়ে আসবো। এবং ভিডিওটাকে অবশ্যই অন্যজনদের মধ্যে শেয়ার করে দাও, তারাও যাতে বিষয়বস্তুটাকে জানার সুযোগ পায়। এবং তোমরা জানো যে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট আছে, সেই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা গিয়ে তোমরা আরও তথ্যগুলো যাচাই করে নিতে পারো।